আম কাঁঠালের দিন আসলে সারের অভাব হয় না, কত সার। এই যে আজকে নিয়ে আসলাম কাঁঠাল, আমাদের গাছের এই কাঁঠালের এই জমায় রাখছিলাম, নিয়ে আসলাম। এটা এখন বালতিতে ডাইলা দিমু, এটা তরল সার বানামু, বালতিতে ডাইলা দিই। দেখছেন এগুলা সার, এগুলা সার দিলে গাছে গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে। সবচেয়ে বেশি আমার ফলন আসে কিচেন ওয়েস্টের সার দিয়াই। আমি আমি যা আমি তো করি, ছাদ বাগান করি, আমি তো এটা ব্যবহার করি, আমি দেখছি, প্রমাণিত হয়েছি। সবচেয়ে বেশি ফলন আসে আমার এই কিচেন ওয়েস্টের তরল সারটা দিয়ে, কিচেন ওয়েস্ট দিয়ে সবচেয়ে বেশি ফলন আসে। কিচেন ওয়েস্ট হচ্ছে ভালো ফলন, আমি খুব কমই দেখছি কিচেন ওয়েস্ট দিয়ে ভালো ফলন আসে। এই যে আমি সবগুলাতেই এভাবে কিচেন ওয়েস্ট রাইখা দিই, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটা তো কাঁঠালের ভিজে রাখছি, পরে যে এটাতে দেখেন কাঁঠালের ভিজে রাখছি, কারণ আম কাঁঠালের সিজন, কাঁঠালের ভিজানো আছে। পর আমের খোসায় যে এটাতে ভিজে রাখছি, খালি এটাতে পানি দিয়ে দিব। আর আজকে গাছগুলাতে একটু সার দিয়ে দেবো। এগুলা দেখেন পাট শাক, এই যে দাঁড়া শাক, দাঁড়া শাক গুলো সুন্দর হয়েছে, এগুলাতে সার দিয়ে দেবো। আর পোকা পাতা খায় ফেলতেছে, কোনো সমস্যা না। আর এগুলাতে টাল দিব আস্তে আস্তে। এতদিন আমার একটু মাছ ধরায় ব্যস্ত আছিলাম, এজন্য কাম করতে পারি নাই। এখন দেখি অনেক কাম বাকি রয়েছে, এখন কামগুলা করে ফেলবো সব আস্তে আস্তে কয়েকদিনে। এগুলো অনেক কাম বাকি রয়েছে কত। এই যে আদার দেখেন, আদার গাছ বাইরে হয়ে গেছে। এই যে এই যে দেখেন আদা গাছ বাইরে গেছে। এই যে পাতা, সরি, আমার বেলি ফুল গাছ কত সুন্দর হয়েছে, কত সুগ্রান। অনেকদিন পরে ছাদের মধ্যে আসলাম কাম করার জন্য। আর এইগুলাই যে কচুর লতি গুলা উঠাইতে হইব, কত কচুর লতি হয়েছে দেখছেন, পুরো ভরা। এই কচুর লতি গুলা হারভেস্ট করে লই আগে, হারান অনেকগুলা। দেখেন না কচুর লতি বাইরে গেছে গা, ভিতরে বাইরে, এই এর ভিতর দিয়ে ঢুকছে। পাতাগুলা খাওয়া যাইব, পাতাগুলা এখন গেম আমি গলা জলে নাকি জানি না, খাইয়া দেখতে হইব, কারণ এগুলা তো দেশি, দেশি গুলা এখন কিরকম লাগে আর গলা জলে নাকি। একজনে নিচে কয়েকটা পাতা, বলছে গলা বলে জলে। আপনারা কমেন্টে জানেন গলা কি জ্বলবে নাকি জ্বলবে না। তো হয়ে গেছে, অনেকগুলা ছিঁড়ছি, এই যে দেখেন অনেকগুলা হয়েছে। কি অবস্থায় আছে গাছগুলা, বরবটি গাছগুলা খুব সুন্দর হয়েছে। এই যে বরবটি গাছগুলা টাল দিছিলাম আপনার, এই যে আপনার যে জাল দিয়ে রাখছি সাইডে, এই জালের মধ্যে বরবটি গাছগুলা উঠাই দেন। জালের মধ্যে কত সুন্দর হয়েছে, সবগুলো সুন্দর হয়েছে। বরবটি ঢেঁড়স গাছগুলা ছোট হয়েছে। ঢেঁড়স গাছ তো আপনার খোলা বেশি, তো এই জন্য যেটা ভালো বেশি, বীজটা ভালো, ওটা ভালো হয়েছে সবগুলো। আর যেগুলো একটু বীজটা খারাপ, এগুলা ছোট হয়ে রয়েছে। কারণ এগুলা বরবটি আবার সবগুলো ভালো হয়েছে। ওটা মানে আপনার যে জাতটা মানে আপনার ভালো কোম্পানির না, এমনি একটা সুফল জাত, ওটার বীজ ভালো কোম্পানির হলে সবগুলা উঠতো, ভালো হইতো। আর এগুলা তো মানে কোনো কোম্পানি ছাড়া, তো তাও মোটামুটি ভালোই হয়েছে এবার। আর এটা পটলের বীজে করছিলাম, পটলের বীজ থেকে চারা উঠছে, দেখি কি হয়। আমার পটলের চারা খুব দরকার,
পাই না, আপনার কৃষি গবেষণার থেকে পাই না যাই। এই তারপরে কি করলো, একদিনকে পটল আনছিল, পটলের মানে ভালো একেবারে বীজটা পরিপক্ক হয়ে গেছে, পরে কি করছে ওটা আইনা আর মাটিতে পুঁতে দিছি, পরে দেখি আনতে চারা উঠে গেছে, দেখি কি হয়। পরে এই যেদিকে ছোট তিতা করলা আছে, ছোট তিতা করলা দেখেন পাইকা যাইতেছে, এটা আবার অন্য জায়গায় দেখি এখান থেকে বীজ নিয়ে আবার অন্য জায়গায় লাগাই দিবো। পুঁই শাক গুলা কালকের আগের দিন হারভেস্ট করছি, ওগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না, অনেক কিছু হারভেস্ট করছি দেখাইতে পারলাম না, আমি দুঃখিত। এখন আবার হইলে পরে হারভেস্ট করবো। আর এটা সাদা বেগুন, সাদা বেগুন দুটোটাই সাদা বেগুন, একটা লম্বা একটা গোল। আর এদিকে ক্যারেট গুলাতে এখন কিছু লাগানো হয় না, এতদিন ব্যস্ত ছিলাম মাছ ধরায়। আর আমি তো ভিডিও ছাড়ি দেখেন মাছ ধরার, এখন নিয়মিত দেখি ভিডিও ছাড়ার চেষ্টা করবো। আর এদিকে দেখেন বেগুন গাছে, বেগুন গাছটা কত বড় হয়েছে, আর এবার কত ফলন আসছে দেখেন, কত বেগুন ফুলে ভইরা গেছে, প্রচুর প্রচুর ফলন আসছে, মাশাআল্লাহ। আল্লাহ, পাট শাক গুলা, এটা হাইব্রিড পাট শাক, কত সুন্দর হয়েছে, ডামের মধ্যে লাগাইছি, হলুদ ডাম, কত সুন্দর হয়েছে, পুরা অর্গানিক। এটাতে দেখেন, এটাতে কোনো মাটিতে খালি শাক একবার উঠেছি, প্রথমে লাগাইছি আপনার দাঁড়া শাক, পরে লাগাইছি আবার অন্য দুইবার দাঁড়া শাক লাগাইছি, পরে এখন আবার পাট শাক লাগাই দিচ্ছি। মাটিতে কোনো সারই দিই না, খালি যে একটু তরল সারে পানিটা দিই ওটাই, আর মাটিতে কোনো সারই নাই, খালি পাতা দিয়ে এই মাটিটা প্রস্তুত করা হয়েছে। আর এখানে তিতা করলা, মাশাআল্লাহ অনেক তিতা করলা ধরছে এই যে ভিতরে। আল্লাহ, তিতা করলা দেখি পাইকা যাইতেছে, তিতা করলা কিছু হারভেস্ট করে নিস। এই হাই, আমি তো দেখি না, কয়দিন না হতে সবকিছু অবস্থা শেষ ছাদের মধ্যে। করলা দেখি পাইকা যাইতে আছে, দেখেন পাইকা গেছে, তিতাকে আইরি পাইকা গেল রে। এই দেখাই যায় না, কই কই যে ধরে দেখাই যায় না। আর এই তিতা করলা হলুদ হয় কিসের জন্য জানেন? যদি মাটিতে পানি না থাকে, রস না পায়, আর না সার না পায়, তাহলে আপনার তিতা করলা হলুদ হয়ে যাবে। দেখেন এটা পুরোপুরি হলুদ হয়েছে, দেখছেন? মাটিতে পানি নাই গিয়া, আর পানিটা এটা পুরা জায়গায় খালি একটা সাইড দিয়ে পানি থাকলে আপনার এটা হইল না, হইলে এই তিতা করলা হলুদ হইল না, হইলে মাটিতে পানি নাই দেখা তিতা করলাটা হলুদ হয়ে যায়। আর কই এখন দেখা যায় না, পরে আবার বাইর হইব, আর তো নাই। পাইলাম কয়েকটা, 3-4টা পাইছি, থাকুক এইখানে, সব পরে নিয়ে যাবো একসাথে। আগে দেখি ছাদের কি কি অবস্থা হয়েছে। আর কি, এইটাতে সিমর গাছ দেখেন, যে সিম শীতকালে ধরবো। আগে যে সিম গাছটা লাগাইছিলাম ফলন যে ভালো হয়েছে, ওই সিমের বিচি রাখা দিছিলাম, এটা ভালো হয়েছে। আর টাল দিছি নিচে, এবার ছোট করে টাল দিছি নিচের থেকে, যে আমার ওইখানে ঘর দিয়া বারিন্দা দিয়া এখান থেকে ছিঁড়া নিয়ে যাবো। এবার নিজে খাওয়ার লেগে খালি করছি, কোনো বেচার নেই, বাণিজ্যিক ভাবে করি নাই, খালি খাওয়ার লেগে। ভালো হয়েছে, এটা প্রচুর পরিমাণ ফলন ধরে। আর এই যে বালতিতে লাউ লাগাইছিলাম, এটা টাল দিতে হইব, মাটিতে হয়ে পড়ছে। এটা হলো ডায়না, ওই যে আমি যেটা লাগাই বালতিতে লাগাইছি। লেবু গাছে প্রুনিং করে দিছিলাম, খুব ভালো হয়েছে, দেখছেন কত সুন্দর হয়েছে। তো সবগুলো তো ঠিক আছে। এটা হলো গোল্লাউ, এর বীজ কিছু সমস্যা হয়েছে, আবার কিছু ঠিকও আছে। এটাতে পাট শাক হারভেস্ট করছিলাম যে আপনার বস্তা থেকে। তো সবকিছু ঠিক আছে। আর সারের মধ্যে যে আমি যে সারটা দিই, এই সারটা খুব উপকারী, কিচেন ওয়েস্ট তল সার। এই সার দিলে আমার গাছ পুরা পাগল হয়ে যায়, পাগল। ওই যে একটা গান আছে না, ওরে পাগল হয়েছে, ওইরকম পাগল হয়ে যায়। গাছগুলা খুব সুন্দর হয়েছে সবগুলাই, শাকগুলা সবচেয়ে সুন্দর হয়েছে, শাক তারা শাক, পাট শাক গুলা সবগুলাই সুন্দর হয়েছে। এই সার হচ্ছে বিকল্প, এই সার হচ্ছে শক্তিশালী,
আর কোনো সার নাই। আমি মনে করি নিজেরতে এটাতে শক্তিশালী আর কোনো সারই নেই। এত শক্তিশালী সার আপনার এইটা এই কিচেন নেস্টের এই তরল সারটা এত শক্তিশালী, এটা শক্তিশালী এখন এই একটা সার হলে আপনার ছাদ বাগানে আর কোন রকমের সার দরকার নাই। আমি মনে করি আপনার যদি একটা সার হয়, এই একটা সার দিয়েই আপনি ছাদ বাগান করতে পারবেন, আর কোন রকমের সার লাগবে না, এই একটা সার হলে হইব। তো আপনাদেরকে একটু দেখাইলাম, অনেকদিন পরে আসছি ছাদ বাগানে, ছাদের কি অবস্থা। আর সারটা এই যে কিচেন স্টে তল সার দেখাইলাম। এই আম কাঁঠালের সিজন আসলে এটি আম কাঁঠালের চোকলা গুলা কিছু ফালাইবেন না, সবগুলো রাইখা দিবেন। তাইলে আপনার এইগুলা রাইখা দিবেন, পর পানিতে ভিজা রাখবেন। আবার মাটি প্রস্তুতের জন্য রাইখা দিতে পারেন, যখন মাটি দিবেন পরে কাঁঠালের খোসা টোসা আমের খোসা দিবেন, পর আবার মাটি দিবেন, লেয়ার ভাবে মাটি প্রস্তুত করবেন। তাহলে মাটির পুষ্টি অনেক গুণ বাইরে যাবো, ফলন আসবো ভালো। আর কিছু কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।